চিঠির মাধ্যমে বলে, আমি তো সাথে সাথে চিঠি পাই। ইতালির রাজধানী রোমে নিজ বাসায় বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বছরের 2 জুলাই হত্যার হুমকি দিয়ে নোয়াখালীতে তাদের গ্রামের বাড়িতে উড়ো চিঠি দেওয়া হয়েছিল বলে অভিযোগে পাওয়া গেছে। অপহরণ করা হয়েছিল ওই দম্পতির ছেলে আমির হোসেন আয়নকেও। তাই এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে দাবি করছে নিহতদের পরিবার। আজ শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের নিহত কামাল ও 9 নং ওয়ার্ডের কামালের স্ত্রী আরজুর বাসায় গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। কামালের বাবা মোহাম্মদ সিরাজ দাবি করেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগে একটি অজ্ঞাতনামা চিঠির মাধ্যমে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়েছিল বলেও জানান তিনি। সিরাজ জানান, চিঠিতে লেখা ছিল, আসসালামু আলাইকুম জনাব সিরাজ মিয়া, আশা করি ভালো আছেন। খুব শীঘ্রই রাতে আপনার সঙ্গে আপনার ঘরে দেখা হবে। আর আমরা আসলে যদি আমাদের চাহিদা মতো স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সিরাজ মিয়া, কথাটা যাতে মাথায় থাকে। খুব শীঘ্রই তোমার বাড়িতে আমরা আসতেছি, দেখা হবে সময় মতো ও রাতে। যদি সিরাজ মিয়া তোমার ছেলে, নাতি ও বউকে বাঁচাতে চাও, তাহলে টাকা পয়সা, গয়না সব আমাদের চাহিদা মতো রাখো, যাতে আমরা খালি হাতে ফিরে না যাই। আমরা জানি তোমার ঘরে প্রচুর পরিমাণে গয়না আছে। আর যদি সবকিছু ঠিকঠাক না পাই, তাহলে তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব। কথাটা যেন মনে থাকে সিরাজ মিয়া। আসসালামু আলাইকুম। ইতি তোমার স্নেহধন্য লাল শাহ ডাকাত, লাল বাহিনীর প্রধান। নাতি অয়নকে অপহরণ করা হয়েছিল দাবি করে সিরাজ আরও বলেন, গত বছর দেশে আসার পর এ চিঠি পেয়ে ও আমার নাতিকে অপহরণ করার ঘটনায় আমি অনেকটা ভীত হয়ে পড়ি। পরবর্তীতে আমার ছেলে কামাল ও তার পরিবারের সবাইকে বসুরহাটে একটি ভাড়া বাসায় রাখা হয়। সেখানে কয়েক মাস থাকার পর তারা ইতালি ফিরে যায়। এই হত্যাকাণ্ডে এলাকার পূর্ব পরিচিত লোক জড়িত বলে সন্দেহ করছেন তিনি। এদিকে গতকাল শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালতি এলাকার ভিয়া মন্তেলিওর অ্যাপার্টমেন্ট থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল ও তার স্ত্রী আরজু বেগম এবং তাদের 8 বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশার মৃতদেহ উদ্ধার করে সে দেশটির পুলিশ। দম্পতির বড় ছেলে আমির হোসেন অয়নকে আহত অবস্থায় উদ্ধার করে রোমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের মরদেহ বর্তমানে রোমের একটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে।